হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #শ্বেতা। তো আমি লাস্ট ভিডিওতেই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছিলাম কি আমার ফোনটায় এই মোটো G85 5Gতে অনেক রকমের প্রবলেম আমি সাফার করেছি। তো সেই প্রবলেমগুলোরই সলিউশন নিয়ে একটা একটা করে ভিডিও আমি আনবো নেক্সট বাই নেক্সট। তো আজকে যে ভিডিওটা এনেছি সেটা হলো 5G ফোন কিনে 5G সাপোর্ট হচ্ছে না। সেটা সব থেকে বড় প্রবলেম ছিল আমার এই ফোনটা বাই করার পরে। তো চলুন সেই প্রবলেমেরই সলিউশন নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। তো ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। ফার্স্টেই কিন্তু আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে গিয়ে একটু স্ক্রল আপ করে নেব, দিতেই দেখতে পাবেন সবার লাস্টের দিকে আছে সিস্টেম আপডেট। সিস্টেম আপডেটটা আপনাদের সবার ফার্স্টে করে নিতে হবে, কারণ নতুন ফোন বাই করলে কিন্তু সফটওয়্যার আপডেট করাটা ম্যান্ডেটারি, না হলে কিন্তু পুরোনো ভার্সনে ফোন চলবে, ফোনে অনেক রকমের প্রবলেম আসতে পারে, নেটওয়ার্ক প্রবলেম সবথেকে বেশি করে আসতে পারে। তো ফার্স্টেই সফটওয়্যারটা আপডেট করে নিতে হবে। আমার আপডেট করার ভিডিওটা করা নেই বলে তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আপনারা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে ব্যাক হয়ে চলে আসতে হবে। একটু স্ক্রল করে নিই, স্ক্রল ডাউন করে নিই। দেওয়ার পরে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এটাতে টাচ করে নিতে হবে। এটাতে টাচ করে নেওয়ার পরেই এখানে সিমস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আছে, এটাতে টাচ করে নিতে হবে। এটাতে টাচ করে নেওয়ার পরেই এখানে আপনাদের যে সিমটা আছে, ডিফারেন্ট টাইপ অফ সিম আপনারা ইউজ করতে পারেন। আমার যেহেতু জিও, তার জন্য আমি কিন্তু আমার জিওর সিমেই প্রবলেমটা ফেস করেছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের এয়ারটেলও হতে পারে, অনেকের অনেক রকমেরই সিম ইউজ করে থাকেন 5G, তাদের প্রবলেম হলে দেখতে পারেন এরকম করে ট্রাই করে হয়তো সলভ হয়েও যেতে পারে। বাট আমার কিন্তু জিওতে প্রবলেমটা ফেস করেছি, তো আমি আপনাদের সঙ্গে জিওর প্রবলেমটাই সলিউশন বলতে পারি। তো চলুন ফার্স্টে আমি জিও সিমটা টাচ করে নিলাম এই জিও অপশানটাতে। টাচ করে নেওয়ার পরেই এটা ওপেন হয়ে এসছে, একটা দেখুন এই পেজটা ওপেন হয়ে এসছে। তো এটাতে এবারে একটু স্ক্রল আপ করে নেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ডেটা মোড, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট 5G কানেকশন অ্যান্ড ডেটা ট্রান্সফার মোড টু সেভ ব্যাটারি। এটা কিন্তু যদি আপনাদের অন হয়ে থাকে তো অফ করে অন করুন, আর যাদের অন নেই তাদের অন করে নিন। এটাতে টাচ করলেই কিন্তু অন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন প্রেফার্ড নেটওয়ার্কটাই 5G রেকমেন্ডেড, এইটা 5G করে নিতে হবে। যদি আপনাদের LTE থাকে তো 5G করুন, আর যদিও আপনাদের 5Gও থাকে তাহলে কিন্তু এটাতে একবার টাচ করে অফ করে আবার অন করুন, তাহলে অনেক সময় প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। তো এরপরে আমাদেরকে এখানে চুজ নেটওয়ার্কে চলে যেতে হবে। এই যে দেখুন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক, এটাতে টাচ করে নেবেন। এটাতে টাচ করে নেওয়ার পরেই এখানে কিন্তু আপনাদের আশেপাশের যত নেটওয়ার্ক আছে, যেগুলো কানেক্ট নিতে পারবে আপনার ফোন, সেগুলো কিন্তু এখানে শো করবে। শো করার পর আপনাদের যে সিমটা আছে সেটার কিন্তু টাচ করে নেবেন। লাইক আমার জিওর, তো জিও কানেক্টেড দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন ভোডাফোন 40512, ইন্ডিয়া এয়ারটেল, সেল 1, এরকম দেখুন যতগুলো আপনার সাপোর্ট নিতে পারবে, মানে আশেপাশে আপনার কানেক্ট হবে, সেগুলো কিন্তু চলে আসবে। তো এখানে আমার জিওটা যেহেতু, আমি জিওতে টাচ করে নেব। এখনও আসেনি, আসলে এটাতে আপনাদের জিওতে টাচ করে নিতে হবে। অনেকের কিন্তু জিও 5Gও দেখায়, আমার কিন্তু জিও দেখাচ্ছিল, তাই আমি এই দেখুন এটাতে টাচ করে নিতে হবে কানেক্টেড। সো এরপরে আমাদেরকে আবার ব্যাক করে যেতে হবে। ব্যাক করে এখান থেকে পুরোই বেরিয়ে যাব। তো সেটিংস থেকে ব্যাক হয়ে আসার পরে এখানেই কিন্তু কাজ শেষ নয়, আমাদেরকে কী করতে হবে না, এখানে এই যে এরোপ্লেন মোডটা অফ আছে এটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে অফ করে নিতে হবে, আইদার ফোনটাকে রিস্টার্ট করতে হবে। তো রিস্টার্ট করলেই আপনারা দেখবেন অনেক সময় এখানে 5Gটা সাপোর্টেড দেখায়, আর যদি না দেখায় তাহলে কিন্তু আপনাদের যে এই যে মোটো G85 5G যে ফোনটা এনেছিলেন, যে বক্সের মধ্যে ছিল, বক্সের পিছন দিকে কিন্তু মানে নিচের দিকে একটু দেখবেন এই সাইডে মোবাইল কাস্টমার কেয়ার, মোটোরোলার যে কাস্টমার কেয়ার না, ওটার নাম্বারটা দেওয়া আছে, ওখানে ফোন করতে হবে আপনাদের। ওখানে ওই নাম্বারটাতে ফোন করলে ওরা কিন্তু বলে দেবে। আমাকে টাইম দিয়েছিল 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ফোনটা আপডেট হয়ে যাবে। সিস্টেম আপডেট হয়ে গেলে কিন্তু 5G সাপোর্টেড দেখাবে, তার বাদে কিন্তু 5G সাপোর্ট দেখায় না। আমার দেখাতো না, আমি জিও কাস্টমার কেয়ারকে কল লাগিয়েছিলাম, অনেক অনেক প্রবলেম সাফার করেছি। তো আপনাদের যাতে এরকম প্রবলেম ফেস করতে না হয় তার কারণেই আমি আগের থেকে আপনাদের বলে দিচ্ছি। এই রকমের সিস্টেমগুলো না হলেও তখন কিন্তু আপনারা মোটোরোলার যে কোম্পানি কাস্টমার কেয়ার, ওনাকে ফোন করলে কিন্তু ওখান থেকে বলে দেবে
যে 2 থেকে 3 দিন লাগবে, ওরা কিন্তু প্রবলেমটাকে সলভ করে দেবে। তো এটার পরে আপনাদের কি করতে হবে না, মাই জিও অ্যাপে চলে যেতে হবে। দেখতেই পাচ্ছেন মাই জিও অ্যাপে আমি ওপেন করে নিচ্ছি। মাই জিও অ্যাপ ওপেন করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন 5G চলছে। তো আপনাদেরটা সাপোর্টেড যখন না দেখাচ্ছে, সার্চ করে নেবেন, সার্চে চলে যাবেন। সার্চে চলে গিয়ে এখানে দেখুন ট্রু 5Gতে টাচ করে নেবেন। ট্রু 5Gতে টাচ করে নিলে এখানে দেখুন এন্টার দ্য নিউ ডিজিটাল এরা। তো এখান থেকে চেক 5G রেডিনেস, এটাতে টাচ করে নিতে হবে। এটাতে টাচ করে নিলেই এখানে আপনাদের দেখাবে, এটা কংগ্রাচুলেশন দেখাবে না, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা দেখিয়েছিল আমার। তো এটা তো আপনাদের দেখালাম যে এখন তো সবগুলো গ্রিন টিক অ্যান্ড কংগ্রাচুলেশন দেখাচ্ছিল, বাট এটা আমার আগে যে প্রবলেমটাকে আমি ফেস করেছি সেটার সময় না আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, লেটস গেট ইউর 5G রেডি, আনলিমিটেড 5G ডেটা, নো অ্যাডিশনাল কস্ট। ওকে, 5G কভারেজ এখানে তো গ্রিন টিক ছিল, বাকি দুটো দেখুন এখানে কিন্তু এরকম রেড সিগন্যাল দিয়ে রেখে দিয়েছিল, যেটা আমার গ্রিন টিক কিছুতেই আসছিল না। 5G হ্যান্ডসেট কম্প্যাটিবিলিটি, এটাতেও আমার নয়, 5G প্ল্যানও নয়। আমি তো ভীষণই টেন্স হয়ে গেছি কি 5G ফোন কিনে 5G কম্প্যাটিবিলিটি নেই, তাহলে কি হবে। এই দেখুন নিচে লিখে দিয়েছিল, দ্য ফাস্টেস্ট ইন্টারনেট এক্সপিরিয়েন্স ইজ ওয়েটিং ফর ইউ। ও ইউ Motorola XT24273 ইজ নট কম্প্যাটেবল উইথ জিও ট্রু 5G। তারপরে তো আপগ্রেড টু রেডি 5G ready device now and enjoy lightning fast 5G with plans starting at only 349 থেকে আমাকে আবার রিচার্জ করতেও বলছিল। তো আমার তো মাথায় হাত যে আমি আবার কি করব এখন, কিছুতেই আসছিল না। তো তারপরে কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু সবগুলোতেই গ্রিন টিক চলে আসছে। এই দেখুন এখানে ইজ ইউর হ্যান্ডসেট অন দ্য লেটেস্ট সফটওয়্যার ভার্সন, আই হ্যাভ আপডেটেড, এটাতে টাচ করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু গ্রিন টিক সবগুলোতেই আসছে, আর আমার কিন্তু ট্রু 5G কিন্তু চলছে। আমি আপনাদের আগেই শেয়ার করলাম। দেখুন, গ্রেট, ইউ আর 5G রেডি, কংগ্রাচুলেশনস দেখিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, এইসব প্রসেসগুলো করার পরেই কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের 5G রেডি হয়ে গেছে। ইফ রেডি না হয় দেখাবে এখানে দুটো গ্রিন টিক আছে, বাট এটাতে কিন্তু রেড সিগন্যালই দেখাচ্ছে হ্যান্ডসেট 5G সেটিংসে। আর নিচে দেখাচ্ছে, আমি যেটা আগে স্ক্রিনশট শেয়ার করলাম, যে 349 দিয়ে রিচার্জ করতে হবে 5Gটা। তখন তোমাদেরকে কি করতে হবে না, জিও কাস্টমার কেয়ারকে কল করতে হবে। জিও কাস্টমার কেয়ারকে কল করার পরে তাদেরকে যখন তুমি তোমার কমপ্লেনটা দেবে, তারা কিন্তু তোমার প্রবলেমের সলিউশন 48 আওয়ার্সের মধ্যে করে দেবে। তার জন্য তোমার কাছে কিছু ডিটেলস জানতে চাইবে, লাইক তোমার যে লাস্ট রিচার্জটা করেছিলে সেটা ট্রানজ্যাকশন আইডিটা জানতে চাইবে, তোমার নেম জানতে চাইবে, ব্যাস ওরা কিন্তু প্রবলেমটার সলিউশন 48 আওয়ার্স চাইবে তোমার কাছে, আর সলভ করে দেবে তোমার প্রবলেমটা। তো আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এবারে 5G চলছে, তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আমার কিন্তু এটা মোটো G85 5G। তো যারা যারা প্রবলেমটা ফেস করছো, ওর কোনো রকমের টেনশন নিও না, এই ফোনটা কিন্তু ভীষণই স্মুথ, ভীষণই মানে সব জিনিসই খুবই ভালোভাবে চলে। শুধু 5Gটা ভীষণ প্রবলেম হয়েছিল, আর যেগুলোতে প্রবলেম হয়েছিল আমার, সেগুলো আমি আস্তে 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 সলভ করে নিয়েছি। সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটা একটা করে ভিডিও আমি শেয়ার করতে থাকবো। তো দেখে নাও এই ট্রু 5G মোবাইল সার্ভিস, এখানে দেখে নাও, এটা কিন্তু দেখতে পাচ্ছ 5G। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 5G চলছে। এখানে দেখুন ট্রু 5G, জিও 5G যেটা, আমি এখানে প্ল্যানে আমার টাচ করে নিচ্ছি। টাচ করে নিলে এখানে দেখুন ট্রু 5G দেখাচ্ছে। নিচে চলে গেলেই ভিউ প্ল্যানে যেতে হবে। ভিউ প্ল্যানে গিয়ে কিন্তু এখানে নিচে দেখুন আনলিমিটেড 5G দেখাই যাচ্ছে। তো এইভাবে আপনারাও আপনাদের প্রবলেমটা সলভ করে নিন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের সবার প্রবলেম সলভ হলো কি না, আর নেক্সট ভিডিও আপনারা কিসের উপর দেখতে চাইছেন। আর ফ্রেন্ডদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিন, কারণ এই ফোনটা কিন্তু অনেকেই বাই করছে আর এই প্রবলেমটাই ফেস করছে। যাতে তাদেরও এরকম কোনো প্রবলেম ফেস করতে না হয়, তাদের সঙ্গেও শেয়ার করে দিন ভিডিওটা। এই দেখুন এটা 5G যে চলছে, এটার প্রুফটাও দেখে নিন। আমার যে 2.5 GB আমার প্ল্যানে থাকে, এটা কিন্তু পুরোটাই রয়েছে। শুধু একটাই জিনিস, যেটা হলো 5G নেটওয়ার্ক তো সব জায়গায় সাপোর্ট করে না, অনেক জায়গা আছে সাপোর্ট করে না, সেই সব জায়গাগুলো কিন্তু আপনার 4G নেটওয়ার্কের উপরে এই ডাটা ব্যালেন্সটা তখন কাট হবে, আর 4G নেটওয়ার্কের উপরেই আপনার ফোনটা চলবে। ব্যাস, আর কোনো প্রবলেমই নেই।
এবার আপনারাও 5G মজা নিন আর আমার ভিডিও দেখুন। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে পেতে। সো বাই।